হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো তোমাদের পাও ভাজির রেসিপি। আমি কিভাবে পাও ভাজি বানাই সেটা। আমি পাও ভাজিটা একটু হেলদি ওয়েতে বানাই, সেজন্যই আমি একটু সোয়াবিন অ্যাড করে নিই। ফার্স্টেই সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে আমি কিছু সবজি কেটে নেব। সবজির মধ্যে আমি ফার্স্টেই নিয়েছি পেঁয়াজ কুচি, এটা হলো আদা রসুন আর কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছিলাম ফুলকপি, গাজর, আলু আর ক্যাপসিকাম। এই সমস্ত সবজিগুলো আমি সেদ্ধ করব। আদা কাঁচা লঙ্কা রসুনটা পেস্ট করে নিয়েছি আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এদিকে সোয়াবিনটাও দেখলাম সেদ্ধ হয়ে এসেছে। এবার সোয়াবিনটা জল ঝরিয়ে ভালো করে কয়েকবার জলে ধুয়ে নেব, তারপর সোয়াবিনটাকে কিমা বানিয়ে নেব। এরপর একটা কুকারে সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে সবজিগুলো পাশে সেদ্ধ হোক, অন্যদিকে আমি একটা কড়াই নিয়েছি। সেই কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে নিয়ে নিয়েছি সাদা তেল। এরপর তেলটা দেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে এলে সেটাতে একটু বাটার মিক্সড করে দিয়েছিলাম। তারপর আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম, তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এরপর আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও এতে মিশিয়ে নিলাম। এবার ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর টমেটো পেস্টটাও আমি এটাতে মিশিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম স্বাদ মতো একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এরপর এতে দিয়ে দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো আর রঙের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিয়েছিলাম পাওভাজি মশলা। আমি এখানে এভারেস্টের পাওভাজি মশলাটা ইউজ করেছি। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো অ্যাড করে দিতে হবে। এরপর এই সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা পটেটো স্ম্যাশার দিয়ে সবজিগুলোকে মশলাটার সাথে ভালো করে স্ম্যাশ করে মিশিয়ে নিতে হবে। এরপর এই সময় এখানে সোয়াবিনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিতে হবে। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে একটু জল অ্যাড করতে হবে। আমি যে জলে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেটাই আমি এখানে একটু অ্যাড করে দিলাম। এবার আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়েছি একটুখানি বাটার। এরপর আমার সবজিটা রেডি হয়ে গেছে। পাশে একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার পাওভাজির ব্রেডগুলোকে ভালো করে বাটার লাগিয়ে আমি সেঁকে নিচ্ছি। দুই দিকে ভালো করে বাটার লাগিয়ে ব্রেডগুলোকে কড়কড়ে করে সেঁকে নিতে হবে। আমি একটু হেলদি ওয়েতেই পাওভাজিটা তৈরি করেছি, সেই জন্য আমি সোয়াবিনটা অ্যাড করেছিলাম। আপনারা চাইলে সোয়াবিনটা স্কিপও করতে পারেন। এই যে রেডি হয়ে গেছে আমার পাওভাজি। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দিওয়ালি সবাই ভালো করে এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।